বুখারী ও মুসলিমের riwayate নবীর পক্ষান্ত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মায়ার নবী বলেন, কোন এক ব্যক্তি জীবনে কোনো নেকের কাজ করে নাই, কোনো নেক কাজ করে নাই। অপর এক রিওয়ায়াতে আছে সে জীবনে অনেক গুনাহ করেছে, অনেক পাপ করেছে। সে মৃত্যুর সময় তার পরিবারের সদস্যদের এই বলে ওসিয়ত করলো, আমার মৃত্যুর পর তোমরা আমাকে আগুন দিয়ে পুড়িয়ে আমার মৃতদেহের ছাইগুলো অর্ধেক ছাই খোলা মাঠে জঙ্গলে উড়িয়ে দিবে, আর বাকি অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে। আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার সারা জীবনের হিসাব নেই, তাহলে আমার মতো আযাব, আমার মতো শাস্তি অন্য কেউ ভোগ করবে না, অন্য কেউ পাবে না। এর চেয়ে আযাব অন্য কাউকে দেয়া হবে না, আমার চেয়ে শাস্তি, আমার চেয়ে বেশি শাস্তি অন্য কাউকে দেয়া হবে না। লোকটির মৃত্যুর পর তার সন্তানেরা, তার ছেলেরা তার মৃতদেহের ছাইগুলো খোলা মাঠে জঙ্গলে উড়িয়ে দিল, আর বাকি অর্ধেক সমুদ্রে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নদী ও জঙ্গলকে নির্দেশ দিলেন, এই মৃতের ছাইগুলো সব জায়গা থেকে একত্রিত কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ তৎক্ষণাৎ পালিত হলো। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যেই দেখা গেল লোকটির বডি গঠিত হয়ে গেল, প্রাণ ফিরে পেল। কাদেরে কোদ হর চেখাহি আকুনি মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা হরা বাজি কুনি। কাদেরে কোদ রক্তদারি হর চেখাহি আকুনি মুর্দা রাজা হাম তো বখশি জিন্দা হরা বেজাকুনি। লোকটির প্রাণ ফিরে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন করলে কেন? লোকটি জবাব দিল, মালিক, তোমার ভয়ে, তোমার আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমি এই রূপ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন हर के दारा खौफे हक दर दिल मुदाम जन्नतुल मावाद हद उरा मकाम। যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দান করবেন। সুবহানাল্লাহ।